যখন পরি প্রথমবারের মতো মানব ছেলেটিকে স্পর্শ করলো, হঠাৎ তার পুরো শরীর আগুনের মতো জ্বলে উঠল। ছেলেটির আংটিটি লোহার তৈরি হয়ে গেল এবং লোহা পরীকে কষ্ট দিল। ছেলেটি তৎক্ষণাৎ ক্ষমা চাইল। সে আংটিটি খুলে ফেলে দিল। পরি তাকে কত সুন্দর দেখাচ্ছে তা দেখে হেসে উঠল। এরপর সে ছেলেটিকে তার ডানা স্পর্শ করতে দিল। তারা দুজনেই জাদুর বনে অনেক খেলেছে, কিন্তু ধীরে ধীরে তাদের বন্ধুত্ব আরো কিছুতে পরিণত হয়েছিল। যখন ছেলেটি তাকে একটি নেকলেস দিল, পরি অনুভব করলো যে তার হৃদয়ে তার প্রতি অনুভূতি তৈরি হয়েছে। যখন তার বয়স 16 বছর, সে তাকে চুমু খেলো এবং বলল যে এটি সত্যিকারের ভালোবাসা। কিন্তু কিছুক্ষণ পর সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। বছরের পর বছর কোনো কথা ছাড়াই কেটে গেল, কিন্তু সে আর ফিরে এলো না। মেলিফিসেন্ট প্রায়শই একা ঘুরে বেড়াতো। সেই উজ্জ্বল মুহূর্তগুলির স্মৃতিতে হারিয়ে যেত এবং তারপর একদিন বড় ছেলেটি হঠাৎ ফিরে আসে। তার ফিরে আসার সাথে সাথে সমস্ত বিরক্তি দূর হয়ে গেল। এত বছর বিচ্ছেদের পর তারা রাতের নীরবতায় আলিঙ্গন করেছিল এবং উদযাপন করেছিল, কিন্তু সবকিছুই ছিল প্রতারণা। ছেলেটি তাকে পান করার জন্য একটি ঝর্ণা দিয়েছিল। যখন সে ঘুমিয়ে পড়েছিল তখন সে ছুরিটি বের করে